ভিডিওগুলো দেখবে, আপনাদের খুব ভালো লাগবে। ওরা হাসায়, চলুন দেখা যাক। খুব ইচ্ছে ছিল শাশুড়িদের আবারও প্রেগনেন্ট অবস্থায় দেখতে। তাদের সময় নাকি কাজ করতে করতে বাচ্চা হয়ে যেত, কেউ তো কোনো কিছু বুঝতেই পারতো না। আর এখন কত কি লাগে, সিজার লাগে, বাচ্চা পেটে আসলে রেস্টের প্রয়োজন হয়, এগুলোই তো শুনতে হয় আমাদের। মা মা মা, কি হয়েছে রে? সারের মতো চিল্লাচ্ছিস কেন? সারা রাত তোমার বৌমার জন্য ঘুমাতে পারি না, সকালবেলাতেও কি একটু ঘুমাতে পারবো না? বৌমা ও কি বলছে? মা ও মিথ্যে কথা বলছে। রাত্রেবেলা আপনার ছেলেও কম্বল গায়ে দেয়, আমিও গায়ে দিই। আমার ঠান্ডা লাগে না, ওর লাগে কেন? আর আমি তো কম্বলটা রোদে দেওয়ার জন্য নিয়ে এসেছি। এই তোকে আর ঘুমাতে হবে না, তুই কাজে যা। হ্যাঁ হ্যাঁ তাই যাও। আরে বাবু, কখন তো কাজের থেকে এসেছিস, খেতে আয়। দাও। বাহ, আজকে মাছের তরকারিটা তো দারুণ হয়েছে। ওটা পাশের বাড়ি ঝুমা বৌদি দিয়ে গেছে। ও, তবে মা তোমাকে কিন্তু মানতেই হবে, এই মাছটা তোমার বৌমার মতো কেউ রান্না করতেই পারে না, তাই না? এর জন্যই বলি, খেতে বসে বেশি কথা বলবি না, চুপচাপ খাবি। ব্যাস, সারাদিন পরে এবার একটু শান্তিতে ঘুমাবো। আহারে বেচারা, ঘুমাও। আজকেও থাকবো না আমি আর এই বাড়িতে। কেন, কি হয়েছে? তোমার মায়ের কাছে আমি একটা শীতের মোটা চাদর চাইলাম, তোমার মা আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দিল। ঠিক আছে, আমি তোমাকে তোমার চাদরের টাকা দিচ্ছি, এই নাও। আর শোনো, এখন থেকে তোমার যা লাগবে আমার থেকে চাইবা, মায়ের থেকে চাওয়ার কোনো দরকার নেই। বাহ, হেভি আইডিয়া তো। কি হলো বৌমা, কাঁদছো কেন? আপনার ছেলে থেকে শীতের একটা মোটা চাদর চাইলাম, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। তোমার আগের চাদরটা কই? মা, ওটা ছিঁড়ে গেছে। ঠিক আছে, এই নাও টাকা, একটা নতুন চাদর কিনে নিও। আর শোনো, এখন থেকে তোমার যা লাগবে আমার থেকে চাইবা, কেমন? বাহ, বুদ্ধিটা তো খুব ভালো, কাজে লাগিয়ে দেখি। এদিক দিয়েও টাকা আসবে, ওদিক দিয়েও টাকা আসবে। কি হলো, সব চুরি চুরি ফেলছো কেন? আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। একটু এগিয়ে গেলে টোটো পেয়ে যাবা, সবসময় শুধু টাকা টাকা করে। বাবু 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 বাবু, তাড়াতাড়ি চলো। কেন, কি হয়েছে? এত বেলা হয়ে গেছে, তোমার মা এখনো দরজা খোলেনি। দেখো, হয়তো ঘুমাচ্ছে। না গো, রাত্রে বেলা তোমার মা অনেকবার বাথরুমে যায়, কালকে একবারও যায়নি। কি বলছো? চলো তো। মা মা মা, মা দরজা খোলো। মা, দরজা খুলুন। এবার তো মনে হচ্ছে দরজা ভাঙতেই হবে। ঠিকই বলেছো, চলো একসঙ্গে ধাক্কা দিই। কি ব্যাপার রে, এত চিল্লামিল্লি করছিস কেন? শান্তি থেকে একটু ঘুমাতেও পারবো না? মা, আপনার কিছু হয়নি তো? আমার আবার কি হবে? তাহলে এত বেলা অবধি দরজা খোলোনি কেন? কালকে রাতেও বাথরুমে যাওনি? আরে ওইটা আর বলিস না, এত ঠান্ডাতে বেরোতে ইচ্ছা করে না, তাই কালকে কি কালকে ডাইপার পরে শুয়েছিলাম। ছে, 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 ছে। সত্যি তুমি পারো বটে।
রাজামশাই, এই কাঁচা বয়সে আমার স্বামী মারা গেছে, কিছু সাহায্য করুন। মন্ত্রী মশাই, একে কি দান করা যায়? রাজা মশাই, অর্থহীনকে অর্থদান, ভূমিহীনকে ভূমিদান, আর স্বামীহীনকে স্বামী দান করতে হয়। ঠিক আছে, আমি ধরছি। এসো অভাগিনী, আমাকে তুমি গ্রহণ করো। কিন্তু সিংহাসনে তো রানী বসে আছে। আরে একটু ম্যানেজ করো। সরে বসো তো, ওকে একটু বসতে দাও। রাজা মশাই, আমি ভূমিহীন, আমাকে কিছু জমি দান করুন। মন্ত্রী মশাই, ওই বুড়োকে হিমালয় থেকে 1 বিঘা জমি দান করে দাও। 1 বিঘে জমি নিয়ে আমি কি ঘাস ছিঁড়ব? মন্ত্রী মশাই, ওই বুড়োকে হিমালয় পাহাড়ে নিয়ে যাও। এ যতদূর বেয়ে উঠতে পারবে ততটা জমি এই বুড়োকে দিয়ে দেবে। ঠিক আছে রাজা মশাই। আরে মশাই, এই বয়সে আর কত উঠবেন? 10 বিঘে তো হয়ে গেল। না বাপু, সুযোগ হাতছাড়া করা যাবে না, যত উঠবো তত পাবো। মশাই, যা মরে গেল। কি ব্যাপার মন্ত্রী মশাই, বুড়ো কতটা জমি নিল? না রাজা মশাই, 3.5 হাতের বেশি নিতেই পারে। কেউ বাড়িতে আছেন? হ্যাঁ, কে? দাদা, আমি বনগ্রাম থেকে এসেছি। দুজনে একসঙ্গে থাকার মতো একটা রুম হবে? এটা কে হয় একসঙ্গে থাকবে? সবাই একই প্রশ্ন। কোন মানুষের কাছে কি ভালোবাসার ঠাঁই নেই? ভালোবাসা কি অপরাধ? ও মোটেও না। এসো তোমরা, আমি কথা বলবো তোমাদের বাড়িতে। এই নিন, আমার স্বামীকে একটু বুঝিয়ে বলুন তো। তোর মতো মেয়ে দরকার নেই, বেরিয়ে যাবে বাড়ি থেকে, বেরিয়ে যাবে। থাকবো না আমি এখন। আমি কলকাতায় যাবো, 20,000 টাকা মাইনে চাকরি করবো, খাবো দাবার ঘুরে বেড়াবো। আমি চললু। কি ভাবি জানো নিজেকে? এই পায়েল, কোথায় যাচ্ছিস? আরে বলিস না, মায়ের সঙ্গে বহুত ঝামেলা হচ্ছে, ওই জন্য কলকাতায় কাজে যাচ্ছি। কেন কলকাতায় গিয়ে কি করবি? আমি কলকাতায় যাবো, 20,000 টাকার মাইনে চাকরি করবো, খাবো দাবার ঘুরে বেড়াবো। তুই যাবি আমার সঙ্গে? হ্যাঁ যাবো, দাঁড়া, বাড়িতে একবার ফোন করে জানিয়ে দিই। হ্যালো, আমি আর তোমার বাড়িতে থাকবো নি, আমি কলকাতায় যাবো, 2,000 টাকা মাইনে চাকরি করব, খাবো দাবো, ঘুরে বেড়াবো। আমি আর পুরো কথা শুনবোই নি, আমি কলকাতায় যাবোই যাবো। তুই এখন ফোনটা রাখ। ভালোই হয়েছে জানিস, দুজনে একসঙ্গে থাকবো, খাবো দাবো, ঘুরে বেড়াবো। হ্যাঁ হ্যাঁ, চল। এই দাঁড়া 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 দাঁড়া, আমার মা না ফোন করেছে, আবার ফোনটা ধরে জানিস? হ্যাঁ, ধর ধর ধর। হ্যালো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, ঠিক আছে, আমি বাড়ি আসছি, তুমি রাখো। এ ফুলঝুরি, আমি না বাড়ি যাবো জানিস, আমার মা আমার জন্য কষ্ট করে বিরিয়ানি রান্না করেছিল, আমাদের সব ঝামেলা মিটে গেছে, আমি আসছি। এই এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তাহলে আমি কি করবো? আমি কি করে জানবো তুই কি করবি? তুই কোথায় যাবি? যা। এই রে, মিষ্টি আনতে তো ভুলে গেলাম। আরে থাকবে, আরে শাশুড়ি মা তো বারান্দায় দাঁড়িয়ে রয়েছে। মা ভালো আছে? মা, তোরা আইছিস? আয় আয়, ঘরে আয়, আসো জামাই। চলো চলো, মিষ্টি দরকার, 1 সপ্তাহ থাকবো, চলো। এ বউ, আমরা কিন্তু 1 সপ্তাহ থাকবো, ঠিক আছে? ভালো মন্দ গেলবো, জব্দের গিলা, কাজ করবো না কোনো। তুমি কিন্তু আমার কোনো কাজ করাবা না আমারে দিয়ে, ঠিক আছে? ঠিক আছে। তা বলছি জামাই, হ্যাঁ, এখানে কয়দিন থাকবা? 2-3 দিন। হ্যাঁ, 2-3 দিন থাকবো। 2-3 দিন? হ্যাঁ। তা বলছি জামাই, তোমার একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো, তুমি 1 সপ্তাহ থেকে যেও। বলো বলো। বলেন বলেন। তা বলছি তুই কথা বলিস কেন? তা বলছি, তোমার জীবনের সব থেকে বড় গুরু কি? আমার জীবনে আমার বউ। তোমার বউ? হ্যাঁ। কেন? সব থেকে বড় গুরু তো মা বাবা হয়। আরে না, আমার জীবনের বড় গুরু হচ্ছে আমার বউ। কি করে? ও মা, বাসন মাজা আমার বউ শিখাইছে, জামা কাপড় ছায়া বিলাস ধোয়া কিরা শিখাইছে, ওই তো শিখাইছে। তাহলে এবারে রান্না করা, তার সাথে কিরকম কথা বলা, সব আমার বউ শিখাইছে, বুঝলা? আমি যদি কোনো প্রশ্ন করি, কয় কি হয়, আমি জানি, তুমি চুপ করো, আমার ধাপড় দিয়ে থামায় থামায় চলছে। তার মানে কি, ও জানে সব থেকে গুরু ও। আমি যদি কই ডান দিক দিয়ে যাচ্ছি, কয় না বা দিক দিয়ে চলো, আমি তো ওই দিক দিয়ে যাই, তাহলে ও আমার গুরু আসছে না?
আর অনেক কিছু আছে গোপন, যেগুলো বলা যাবে না। তোমরা বসো বসো।